সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন। তো আমি সকালবেলা উঠেই আমার বারান্দায় চলে গেলাম, দেখলাম চারিদিকে এই যে পশু জবাই হচ্ছে। তারপরে রুমে চলে আসলাম, এসে এই বাবু তো সকালে উঠে পড়ছে একদম ভোরে, মানে আমাদের সাথে উঠে পড়ছে। আমরা ভাবলাম যে নিজেরা ফ্রেশ হয়ে তারপর ওকে ঘুম থেকে তুলবো, কিন্তু না, ও আগেই উঠে পড়ছে। মানে সে শুনছে বাবা নামাজে যাবে, সে তখন থেকেই রেডি হবে। পরে ওই ভোরেই তাকে রেডি করে দিলাম, যেহেতু আমি জানতাম যে বাবু হয়তো 9টা পর্যন্ত ঘুমায় থাকবে, আমরা এই ফাঁকে সব কাজ কাম সেরে নেবো। কিন্তু ওর জন্য সব তাড়াহুড়া বেঁধে গেছে, মানে 8টার ভিতরেই আমার ওকে রেডি করতে হয়েছে, মানে তখন রান্নাও বসায়নি, এমন একটা অবস্থা। তো যাই হোক, আগে বাচ্চা ঘরে রেডি হলেই মনে হয় ঈদ, তো ওকে আগে রেডি করে দিলাম। তারপর এই যে একটু ভিডিও নিলাম, একটু ছবি তুললাম, মানে সব কিছু। ঈদের দিন কিন্তু বড় বড় সংসারগুলোতে অনেক ঝামেলা থাকে, মানে চারিদিকে দিকে ঝামেলা থাকে, মানে রান্না বান্নার যেমন ঝামেলা থাকে তেমন টাইম টেবিল খাওয়ানো, মানে অনেক ঝামেলা থাকে। কিন্তু আল্লাহর রহমতে আমার তো সেই ঝামেলা নেই, আমি আমার মতো করে রান্না করি যখন আমার সুবিধা হয়। তো ঈদের দিনও সেম ওই অবস্থা, যেহেতু ওর বাবা এখানে আমাদের বাসার কুরবানিটা আর কি দিয়ে তারপরে সে চলে যাবে দেশের বাড়িতে, সেখানে কুরবানি দিবে, মানে সেখান থেকে আবার সেদিনকেই আবার চলে আসবে। তো এই জন্য সে সকালে চলে গেছে। তো আমি আমার ছেলেকে বলছিলাম, বাবা তুমি আমাকে সালামি দাও, তো ওর বাবা ওকে সালামিটা দিয়ে গেছে। তো সে আবার ওটা পকেট থেকে বের করে আমাকে দিচ্ছে, মানে ওর সালামিটা আবার আমাকে দিচ্ছে। তো এই করে আমরা একটু নিচে আসলাম, দেখতে আসলাম যে আমাদের কি অবস্থা, আমাদের খাসিটার কি করলো, যেহেতু সব দায়িত্ব নিচে দারোয়ান চাচাকেই দিয়ে গেছিল ওর বাবা, যে সব কিছু ওখানে করে উপরে দিয়ে আসবেন। তো এই জন্য আমার ঈদের দিন কোনো কাজ তেমন একটা করতে হয়নি, শুধু বাবুকেই দেখতে হয়েছে। আর যেহেতু অল্প মানুষ, তো অল্প করেই সব কিছু আর কি করা। আমি না ওভাবে করেই রান্না করি যতটুকু আমার দিনে খেয়ে শেষ হয়ে যায়। বাসি খাবার আমার একদমই খাবার অভ্যাস নেই। তারপরে হচ্ছে ওটা আমি খেতে পারি না, আমার খেলেই যেন কেমন একটা অস্থির লাগে, বাসি খাবার খেলে আমার খুব বিরক্তকর লাগে। তার জন্য আমি চিন্তা করি যে অল্প করে রান্না করব, যেটা দিনে শেষ হয়ে যাবে, যেটুকু থাকবে হয়তো বুয়াদের দিয়ে দিই বা হচ্ছে কাউকে দিয়ে দিই, এরকম আর কি। তো আমি অল্প করেই সেমাই করছিলাম, আর নিচেও যেহেতু সেমাই দিব চাচাদের, তো চাচাই বলে আসলাম যখন দরকার পড়বে তখন আসবেন, তখনই বানিয়ে দেবো। তা আমি আর এক্সট্রা করে তাদের জন্য করি নাই, এটা শুধু আমাদের জন্য করছি। পরে ওনাদেরটাও আবার করে দিলাম, তারা নিয়ে গেল। আসলে এভাবে গরম গরম সেমাই কিন্তু রেখে দিলে দুধ একদম টেনে চলে যায়, এই জন্য আমার মনে হয় যে যখন কাটা তখন করে খেলে বেশ ভালো লাগে। আর ভরপুর দুধ না হলে তো সেমাই খেয়ে কোনো মজাই নেই, না? বাবুর তো বারবার নিচে যাওয়ার বায়না, তারপরে আমি ওর সব ড্রেসগুলো বের করে দিয়েছি, এইগুলো আমি কিনে না সব লুকায় রাখছিলাম, কারণ হচ্ছে আমার ছেলে দেখলেই সব পরে ফেলবে, এই জন্য আমি ঈদের দিন সব বের করে দিচ্ছি, নাও এবার পরো। তো ছেলের কোনোটাই মানে ওর ইচ্ছা হয় না পড়তে, ও নিজের চয়েস কাপড় চোপড় পরে, মানে এমন একটা অবস্থা। আমরা যেটা চয়েস করে দিব না, মানে ওইগুলো পরবে না, নিজের যেটা ভালো লাগবে ওটাই সে পরবে। তো আশা করি সবার ঈদ সবার পরিবারকে নিয়ে খুব সুন্দরভাবে কাটলো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।